আর বিদায় আমার শেরে খোদা মাতা জান্নাত রানে ওরে নানাই আমার কামলি বালা ও জামাকে মাদানে লটিতে পারিবি না শান মচিতে পারিবি না শান এ জিদ মারওয়ান ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি জান্নাত রানী মা ফাতেমা জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান বন্ধ কর ফুরাত নদী মিটবে কি মনের আশা 3 দিন কেন 7 দিন ধরে রইবে তারা পেয়াসা কারবালাতে শহীদ হইয়া কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদানা ওয়ালা আলাইহি মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবাসে নিকালো पाक नामे मोहम्मद हरदम जुबा से निकालो शब मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बिरादार এতক্ষণ ধরে খালি আপনাদের জায়গার ব্যবস্থা করতে আমার টাইম চলে গেল 15 মিনিট সুবহানাল্লাহ আর হাতে হলো 1 ঘন্টা এর মধ্যে যতটুকু হয় মুআজ্জাজ মুহতারাম সামিন আমার কমিটির ভাইদের বলবো আপনারা আওয়াজ করবেন না যে যেখানে পারবেন আপনারা বসে পড়ুন মায়েদের জায়গা পূর্ণ লোড হয়ে গেছে আর ছেলেদেরও মোটামুটি ভর্তি হয়ে গেছে আর জায়গা নেই যাই হোক সমস্ত তারিফ ও প্রশংসা কার আল্লাহ পাকের রব্বুল আলামিনের জন্য যিনি হলেন এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক যিনি বিশ্ব নিয়ন্তা রুজিদাতা পালনকর্তা রক্ষাকর্তা সে মহান খোদা তাআলার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আখেরি পয়গম্বর গায়েবের সংবাদদাতা জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নজরানা পেশ হোক একবার আমরা সকলে মুখ খুলে বলি একবার আল্লাহুম্মা আমিন আল্লাহ রব্ব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহানু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বাদ গুজারিশ আজকে পীরের দরবারে আমরা এসেছি কাজে বাবা আউল ফাউল না বকে লাইন ধরে বকা ভালো কি বলেন লাইন ধরে বকলে প্যাসেঞ্জারও মার্ডার হবে না আর বুঝতে অসুবিধা হবে না দোস্ত বুজুর্গ আমি কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি কোন মাস সদিকিন এর আগে আলেমেরা পড়েছে এক এক ভঙ্গিতে আল্লাহ যাকে যে বলার বচন দিয়েছে ভঙ্গি দিয়েছে বলবে দোস্ত বুজুর্গ এর বাংলা তর্জমা কিরে হেলাল এই যে আরবিতে বলে কোন মাস সদিকিন মাগো এই বোনেরা এই সোনামণিরা এদিকে খেয়াল করবে আম্মা জানেন আমার কারণ আমার নবী বলেছে আমি 3টা জিনিস ভালোবাসি হুজুর কি কি ভালোবাসেন তো নবী বলল আমি নামাজকে ভালোবাসি আতরকে ভালোবাসি নারী জাতিদেরকে ভালোবাসি
সুবহানাল্লাহ। কাজে আমার মা বোনদেরকে জোড়হাত করে বলবো, মা তোমরা হলে নবীর মা, তোমরা হলে অলির মা, তোমরা হলো গাউসের মা, তোমরা হলো কুতুবের মা, তোমরা হলো খাজার মা, তোমরা হলো রাজার মা। মায়েরা বোনেরা, তোমাদের পেট থেকে আল্লাহর অলি হয়েছে। পরের বক্তা আমার ভুল ধরবে, হেলাল এটা বলল না যে এদের পেটে থেকে চোর ডাকাত হয়েছে, তাই না? বলবে যে হেলাল এই কথাটা ছেড়ে দিয়েছে, বলেনি। কিন্তু মানুষের গেল্লা না আগা হয় ভালো, কি বলেন? কে জানে না চোর ডাকাত হয়ে পেট থেকে হয়েছে? জানে সবাই। তবে খারাপের দিকে জানে। মায়েদের মনে দুঃখ লাগুক কষ্ট লাগুক, ও কাজ হেলাল করে না। আমি যা বলি মা বোনদের শান ও শওকাত বয়ান করি, কারণ এরা হলো আমার মা ফাতেমার জাত। বেরাদার, এনারাই হলো আমার মা ফাতেমার জাত। এরাই তো মা ফাতেমার দামান ধরে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। কারা যাবে? যারা মা ফাতেমাকে ভালোবাসে, তার তরিকা মোতাবিক চলে। আল্লাহ তাআলা কি বললো? কোন মা সদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও, সত্যবাদীদের সঙ্গে হও। সত্যবাদী কারা? আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন তো, আমরা সকাল থেকে কতটি মিথ্যা কথা বলেছি? ইয়াত্তা নেই, শেষ নেই। কত বলেছি, কথাই কথায় মিথ্যা বলি। মা বোনেরা কিন্তু বলে না, বলে? মা বোনেরা মিথ্যা বলে না, একটাও মিথ্যা বলে না। খালি মোবাইল পেলে দু চারটা বলে। কারো স্বামী গেছে কলকাতা, বোম্বাই, চেন্নাই কামে, এই কোথায় আসিস রে? গেছ ওর বাপের বাড়ি। বলে আমি বাড়ি হানে লড়িনি। হাই রে মিথ্যাবাদের বিটি। ফোনে বলছে কোথায় জানি বাড়ি হানে। সুবহানাল্লাহ। এই মায়েরা, খবরদার স্বামীকে ঠগাবেন না, মিথ্যা কথা বলবেন না, নামাজে কাজ দেবে না। জি বসে তো মুআজ্জাজ সামিঈন, মুহতারাম বেরাদারান ইসলাম, সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। জানি আমি, একটা লোহা পানিতে ভাসে না, ভাসে? লোহা পানিতে ভাসে না, কিন্তু আমি হেলাল বলবো ভাসে, যদি কারো সাথে থাকে। বানবন্যা তো 2000 থেকে বন্ধ হয়ে গেছে আমাদের, না? ফারাক্কা জাম্প যাচ্ছে বাংলাদেশে, আমাদের এলাকায় আর আসে না। কান্তের লগের লোক কত যে বিনা পয়সা মাছ খেয়েছে, তার ইয়াত্তা নেই। এখানে বানের পানিতে দোস্ত বুজুর্গ সেই সময়তে দেখেছেন কি বড় বড় নৌকা, বড় বড় জাহাজ কি দিয়ে তৈরি বাবা? কাঠ দিয়ে, তক্তা দিয়ে। তক্তা গালা কি এমনি আছে না ওর মধ্যে লোহার কাঁটা মারতে হয়েছে? এই লোহার কাঁটা মেরে মেরে এমন করে আর সাঁটাইছে যে বাবা পানি ঢোকার জোজা নাই, তাই না? যদি আমি নৌকাওয়ালাকে জিজ্ঞাসা করি, ভাই এত বড় নৌকা 50-60 টাকার লোক আনছে, কাঁটা কতটা লেগেছে? বলছে 1 কুইন্টাল লেগেছে। তো 1 কুইন্টাল লোহার কাঁটা আপনি বস্তায় বেঁধে পানিতে ছাড়েন তো ভাসছে কি ডুবছে? ডুবছে, ডুবে যাবে সাথে সাথে। ছাড়তে খালি দেরি, ডুবতে দেরি নেই। কিন্তু যখন নৌকাতে মেরে দেবে তখন আর ডুবার ক্ষমতা নেই। বলে এখন ডুবছিস না কেন? ডুব তো। বলে ডুবার উপায় নাই, আমি কারোর সাথে আছি, তাই না? কারোর সাথে আছি, এই জন্য আমি ডুবি না। এই জন্য মুআজ্জাজ হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ, কথাই কথা আসবে, আমি লাইন করে আসেন, এটার পরে এটা বলবো, এটার পরে এটা বলবো। পীর সাহেব বলিয়ে নেবে, আল্লাহ বলিয়ে নেবে। আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা হিলবে না বেরাদারান ইসলাম। জুনায়েদ বাগদাদী আল্লাহর ওলি ছিলেন। আমার গাউস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাদিয়াল্লাহু তাআলা 200 বছর আগকার পীর। জোরে কোন সুবহানাল্লাহ। 200 বছর আগকার পীর। তো ইনি দাঁড়িয়ে আছেন একজন নদীর ধারে। একজন দাঁড়িয়ে আছে, বাবা কি খবর? বলে হুজুর ওই পারে যাবো তো নৌকা পাচ্ছি না। আচ্ছা নৌকা পাচ্ছিস না? বলো না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে পার করবো, পয়সা করে কিচ্ছু লাগবে না। কিছু লাগবে না? বলো না। তা তো ভালোই। আপনার নৌকা কই? ঘাটে তো কোনো নৌকাই দেখছি না। বলো নৌকা লাগবে না। কি লাগবে? পার করে দেওয়া আমার দায়িত্ব, তোর পার হয়ে যাওয়ার দায়িত্ব। কিন্তু আমি যেটা যেটা বলবো সেটা সেটা বলবি। ঠেলার নাম বাবাজি। ঠিক আছে হুজুর, পয়সা কড়ি লাগবে না, আর আপনার কথা মানতে পারবো না। বলল যারা এই খোদার বান্দা কান করে শুনে যা, ভালো করে কান করে শুনেলে মুনাফিকি করবি না, গাদ্দারি করবি না।
তুই অসহায় হয়ে যে চোখের পানে ঝরঝর করে ঝরাছিস, আমি ওই পারে যাবো কি করে জানি না। তোর মা মরেছে না, তোর বাবা মরেছে না, তোর ধান ডুবছে না, ফসল ডুবছে, কি কারণে যাবি আমার জানার দরকার নেই। তোর কাজ হলো ওই পারে যাওয়া, আমার কাজ হলো তোর ওই পারে পৌঁছে দেওয়া। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি উড়িয়া যাব মক্কা মদিনা, সোনার মদিনা। জোরে বলেন তো সুবহানাল্লাহ একবার। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আরে রহমা নামে কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দোয়াই আমি পড়ে হলাম ছাই। খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দাও না, আমি ও রে যাব সোনার মদিনা, ওই মক্কা মদিনা। আল্লাহর ওলি বলে, রে খোদার বান্দা, এই নবীর উম্মাত, একটা কথা শোন, আমার এই জাহাজে চাপতে গেলে, আমার এই নৌকায় চাপতে গেলে 5টা পয়সা লাগবে না, 1টা পয়সা লাগবে না, তবে একটা জেকের করা লাগবে। বলল জেকের তো ভালো জিনিস, নিশ্চয় জেকের করব। তা জেকেরটা কেমন? বলো তোকে একটাই জেকের করা লাগবে, ওই ঘাটে পৌঁছানো পর্যন্ত, পারে যাওয়া পর্যন্ত তোকে একটাই জেকের করা লাগবে। ইয়া জোনায়েদ, ইয়া জোনায়েদ, ইয়া জোনায়েদ, ইয়া জোনায়েদের জেকের করা লাগবে। জাগো জাগো ওরে খোদার বান্দা, ঘুমায়ো না আর, আজ পশু পাখি জেগে করেন জেকের আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। সবাই জেকের আল্লাহর করে। আপনি বলছেন জোনায়েদের জেকের করা লাগবে, বললো হ্যাঁ। আমার নৌকায় পার হতে গেলে আমার এই জোনায়েদটা কে বলে, আমি নিজেই জোনায়েদ। বলল আমার নামের জিকির করা লাগবে, তারপরে তোমাকে পার করা লাগবে। লোকটা থমকে দাঁড়িয়ে গেল। 1 মিনিট, এটা কিরকম হবে? বিবেকে বাধা দেয়। আল্লাহর নাম বাদ রসুলের নাম বা আপনার নামের জেকের করা লাগবে, নইলে আপনি পার করবেন না। বলল না। বলে ঠিক আছে, পার আমাকে জরুর হতে হবে, আমাকে পার হওয়া একবার অবশ্য দরকার রয়েছে, তারা রয়েছে, এই জন্য বললো ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। বাবারা এবার জাহাজ তো নাই, নৌকা তো নাই, কাটা মারা জাহাজ নাই, নৌকা নাই রে বাবা। আল্লাহর ওলি কপালে ঠেকা, আল্লাহর ওলি নামাজ পড়া যায়, নামাজ খানা পানির ওপরে শার্ট করে দিয়েছে, আর পানির ওপর শার্ট করে দিয়া বলল এবার তুমি আল্লাহর নাম নিয়ে চেপে যাও, বিসমিল্লাহ বলে চেপে যাও। আশ্চর্য, চাপতে যায় না, ভয় ভয় করে, কে জানি কোনাতে পা দেব, আর হাঁচাম করে যদি ডুবে যেত নাক মুখে পানি ঢুকবে, করা যাবে? সাহস হচ্ছে না, কি করা যায়? বলল কোনো চিন্তা নাই, আমি আছে, চেপে যা। বাবারা একটা যায় না মা, আমার মায়েরা রে কলার মারে করে পানের সময় ছেলেরাকে দেখি কয়েকটা কলার গাছে কঞ্চি ঢুকায় দিয়ে গেঁথে তার উপরে ভাসা যায়, টায়ার টিউবের উপরে ভাসা যায়, কিন্তু নামাজ পড়া যায় নামাজের উপরে ভাসা যায়। এটা তো বড় আশ্চর্য ঘটনা, যায় নামাজ ভাসে না। আরে ভাসে না রে, ভাসে না। আল্লাহর ওলির খেলা বুঝা বড়, তাই আল্লাহর ওলির পারে যায় নামাজ বিছায় দিয়েছে। বলে চিন্তা করিস না, ডরাস না বাবা, এই জন্য ডরাস। আল্লাহ কোরআনে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ তাআলা বললাম আলা ইন্না আউলিয়া, নিশ্চয় আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নেই। খবরদার সাবধান হয়ে যাও, আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও না, চিন্তিত হবে না, গাম হবে না, এখানে হবে না, ওইখানে হবে না। এরা এত ভয় করেছে, এত ভয় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পানি দেখে ভয় করে না, আগুন দেখে ভয় করে না। বাবারে আগুন দেখে আল্লাহর ওলিরা ভয় করে না, পানির ঢেউ দেখে তারা ভয় করে না। বলবো আগুনের কথা এরপরে। বাবা চেপে যাও। এবার বাবা যখন ভয় ভীতিকে হারিয়ে বলে আমিও তো তোর সাথে রয়েছি, বাবা চেপে যা। যাই না মাঝে চেপে গেছে গো, আর যাই না মাঝে চেপে গিয়া ইয়া জোনায়েদ, ইয়া জোনায়েদ, ইয়া জোনায়েদ এইভাবে বাবা বলতে আছে। কিন্তু যখন ঘাটে যাবে তার একটু আগেই চিন্তায় পড়ে গেল, আমার জাহান্নাম ছাড়ার উপায় নাই।
কি ভুল করা করলাম, আল্লাহর নাম বাদ, রসুলের নাম বাদ, ফাতেমার নাম, হাসান হোসেনের নাম বাদ, আলীর নাম বাদ, অলির নাম বাদ, সব বাদ চলে গেল। একটা সাধারণ মানব ইনার নাম ধরে ইয়া জোনায়েদ জোনায়েদ বলে আমি ডাক দিলাম, এটা আমার গুনাহ হয়ে গেল, এটা আমার অন্যায় হয়ে গেল। বাবারা এবার জোনায়েদের নাম বাদ দিয়েছে, যতক্ষণ পর্যন্ত জোনায়েদের নাম উচ্চারণ করেছে ওই যাই নামাজ একটু ঢাল খায় না, একটু টোল খায় না, একটু পানে উঠে নাই, চলে যায় চলে যায়। ও মুসলমানেরা, সুলেমান পয়গম্বরের তখ্ত হাওয়ায় উড়ে, আর আল্লাহর ওলি যায় নামাজ পানিতে ভাসে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলেমান পয়গম্বর যেই মসজিদে ফিলিস্তিনের কথা এখন বক্তাদের মুখে একটু করে শুনবেন। বাবা একজন জিজ্ঞাসা করে, হেলাল রে এই মসজিদটা কোন নবী বানাইয়াছিল? একটু ইশারা দিয়ে দেবো, শুনে যান। এবার জায়নামাজে যেতে যেতে বাবা ওই যখন কাছাকাছি হয়ে গেছে, মনের মধ্যে একটা দ্বিধা এসে গেছে, মনের মধ্যে একটা চিন্তা এসে গেছে, আমার এটা অন্যায় হচ্ছে মনে হয়, আল্লাহর নাম বাদ দিয়ে মানুষের নাম জপছি। অমনি বাবা যে আল্লাহর নামটা লইয়াছি, সাথে সাথে জায়নামাজের কোনা ডুবতে আরম্ভ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জায়নামাজের কোনা ডুবে যাচ্ছে, এবার তুইও ডুবে যাবি রে, তোর নাকে মুখে পানি ঢুকবে। এখানে যদি ডুবিস তাহলে কবরও ডুববি, আর কবরে যদি ডুবি তুই হাসরও ডুববি রে, তোকে কেউ তরাইতে পারবে না। কারণ নবী ছাড়া জান্নাত পাবে না রে আশিকের দিওয়ানা। এটা জোরে বলো সুবহানাল্লাহ। হায় হায়, নবী ছাড়া জান্নাত পাবে না, ওলি ছাড়া নবী মিলবে না রে পাগল দেওয়ানা। ওলি ছাড়া নবী মিলবে না, আলে ছাড়া নবী মিলবে না। আগে যাও আমার নবীর দারে, গোলাম হরে নত শিরে, নবী দেবেন আল্লাহর ঠিকানা গো দেওয়ানা। নবী ছাড়া জান্নাত পাবে না, ওলি ছাড়া আল্লাহ পাবে না। যাই হোক বাবা, এবার যেই বলতে লেগেছে জায়নামাজের কোনা ডুবতে লেগেছে, বাবা চিন্তায় পড়ে গেল কি করি। এইবার তুই তো বললাম একটাই জেকের করবি, আমার নামের জেকের করবি। আবার তুই জেকের পাল্টে আমার নাম বাদ দিয়ে আল্লাহর নামে জেকের আরম্ভ করেছি, তোর জায়নামাজ ডুবতে আরম্ভ করেছে, নৌকা ডুবতে আরম্ভ করেছে। লোকটা বলে, হুজুর আমার গুনাহ তো হবে না। বলে, গুনাহ হবে না, আগে আমার নামটা বলে মুখের আড়দুড্ডা ছাড়াইয়ালে রে। আল্লাহর ওলি যারা হয় ওরা নিজে কিছু বলে না, আল্লাহর কথাই তারা বলে রে। জোরে বলে সুবহানাল্লাহ। আবার যে জোনায়েদের নামটা উচ্চারণ করা, অমনি জানো যা ওই জায়নামাজ কিনারায় ভিড়ে গেল। বোঝা কি গেল বাবারা, ইনার নামটা বলে শিরক হয় না, বেদাত হয় না। ওলিকে চিনতে পারলে নবীকে চিনতে পারবে, আর নবীকে চিনতে পারলে আল্লাহ তাআলাকে চিনতে পারবে। বাবারা, আমার ভাইরা, আমার দোস্তরা, বুজুর্গরা, তাই বলছিল বাবা আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এত বড় মর্যাদা কোথায় পেল রে? এত ক্ষমতা সেন কোথা থেকে হলো যে জায়নামাজ পানিতে ভাসে? বাবারা এমনি পাই নাই, আমার হাসান হোসেনের গোলামি করে, আমার নবীর শান শওকাতকে গোলামি করে, নবীর সন্তানের তাজিম করে এত বড় হয়েছে যারা জায়নামাজ পানিতে কখনো ডুবে না। জোনায়েদ তো ওলি ছিল না, ও জোনায়েদ তো গাউস ছিল না, জোনায়েদ তো কুতুব ছিল না। ইনি ছিল বাবা একটা চ্যাম্পিয়ন, নাম করে গোল্ড মেডেল পানেওয়ালা একটা পাহলওয়ান, যার নাম শুনলে বড় বড় পালোহানের বুকটা কেঁপে যায়। বাবারা এত বড় নাম করা পালোহান, বাদশাহ নামদাতাকে ভালো মন্দ খাওয়াইয়া রাখে, যেমন সেনা তেমনি লম্বা। বাবা এত জবরদস্ত একজন নাম করা পালোয়ান, তার জোড়া মিলে না, তার মোকাবিলা করার মতো কাউকে পাওয়া যায় না। তা বাবা রে, তার সঙ্গে লড়াই করবে এমন পালোয়ান সেই যুগে ছিল না। হঠাৎ করে বাবা একদিন ছোট করে বলছে, লম্বা ঘটনা, টাইমের দিকে লক্ষ্য করা লাগবে বাবা। ও বাবা, একজন দুবলা পাতলা, একবারে একদম পাতলা দুবলা, জীর্ণ শীর্ণ বর্ণ, ছিঁড়া ফাট্টা জামা গায়ে দিয়ে একদিন দরবারে
পরে উজিরকে বলল, এই উজির সাহেব, বাদশাহ নামদারকে বলে জোনায়েদের পাল্লাদার খুঁজে পাওয়া যায় না, জোনায়েদের পাল্লাদার খুঁজে পাওয়া যায় না, জোনায়েদের সঙ্গে কেউ নাকি লড়াই করতে ভিড়ে না। আমি চ্যালেঞ্জ কবুল করলাম, আমি জোনায়েদের সঙ্গে লড়াই করতে চাই, আমি জোনায়েদের সঙ্গে লড়াই করব। লোকজন বলল, মরণের পাখা উড়েছে। বড় বড় স্বাস্থ্য বড় বড় পালওয়ানগুলোর নাম শুনলে নাম কেটে দেয়, ঢেরা দিয়ে দেয়, পালিয়ে যায় ডরে। আর তোর শরীরে গোস্ত নাই, চামড়ায় হাত দিতে চামড়া ঠেকে গেছে, পাতলা তোলাটা ফুঁক দিলে উড়ে যাবি। আর তোর মতো লোকটা করবে জোনায়েদের সঙ্গে পালওয়ানি, জোনায়েদের সঙ্গে লড়াই। বললো, হ্যাঁ ভাই, আমি চ্যালেঞ্জ করছি, জোর হাত করে বলি, আমাকে হিয়ানত করিও না, কমা মনে করিও না, আমি লড়াই চ্যালেঞ্জ করতে পারি, আমি চ্যালেঞ্জ করছি, আমার সঙ্গে লড়াই করা লাগবে। অনেক কথা। অবশেষে বাদশাহ নামদারকে বলা হলো, যখন বারবার করে বাবা নাছড় বান্দার মতো এই পাতলা দোবলা কমজোর লোকটা ধরেছে, বাবা গো, উনি বলল ঠিক আছে, তার ওই চ্যালেঞ্জ কবুল করা হলো। জোনায়েদ বলল, চ্যালেঞ্জ কবুল করে আমি তার সঙ্গে লড়াই করব। একটা সময় দেওয়া হলো, আগামী শুক্রবার বেলা 12টার সময় ওই বিরাট ফিল্ডে ওইখানে লড়াই হবে। এই ময়দানে, বাগদাদের বিরাট ময়দান, এইখানে লড়াই হবে, যেখানে করে লক্ষ লক্ষ মানুষের আমদানি হবে, লক্ষ লক্ষ মানুষের জায়গা হয়ে যাবে, ওই ফিল্ডে লড়াই হবে। বহুদিন থেকে পালোয়ানের লড়াই দেখা নাই, বহুদিন থেকে লড়াই দেখা নাই, হাজারে হাজার লাখ লাখ লোক হবে। এলান করে দেওয়া হলো, মাইকিং করে দেওয়া হলো, প্রচার করে দেওয়া হলো, এলান করে দেওয়া হলো। বাবা লোকজন বাবা আনন্দে আত্মহারা। আমরা জোনায়েদের পাল্লাদার এখনো পর্যন্ত দেখি নাই, জোনায়েদের সঙ্গে লড়াই করবে এমন কাউকে খুঁজে পাওয়া যায় না। এবার নাকি একজন পাল্লাদার পাওয়া গেছে, একজন পাল্লাদার আসবে। কিন্তু যারা দেখে নিয়েছে পাল্লাদারকে, যার সঙ্গে লড়বে, এরা বলল, হ্যাঁ অসম্ভব কথা, নাম লেখালো ঠিকই, কিন্তু আর যুদ্ধে হাজির হইবে না, এ যুদ্ধে পৌঁছাবে না, যা তার শরীর। বেরাদারান ইসলাম সামাইনে কেরা, এবার দুই তরফ থেকে বাবা কিছু পুরস্কার ছাড়া হয়ে গেছে, ফার্স্ট প্রাইজ আর সেকেন্ড প্রাইজ ছাড়া হয়েছে। হেরে গেলে এত, আর জিতে গেলে এত ইনাম দেওয়া হবে, সোনার মুদ্রা দেওয়া হবে। একটা এলান করে দিয়েছে, 10,000 টাকা সোনার টাকা দেওয়া হবে যদি আমার জোনায়েদকে কেউ নিচে ফেলাইয়া দিতে পারে, হারিয়ে দিতে পারে। এই বলে বাবা একটা কথার কথা বুঝাবার জন্য আপনাদের বললাম। চ্যালেঞ্জ ঘোষণা হয়ে গেছে, হাজার হাজার লোক, লাখ লাখ লোক যুদ্ধ দেখার জন্য, লড়াই দেখার জন্য তারা ইন্তজার করে, সময়ের অপেক্ষা করে, কবে সময় আসবে আর কিভাবে লড়াই হবে। অনেকে বলে, দেখ রে, ফালতু অপেক্ষা করা, ফালতু ইন্তজার করা। আমার মনে হয় এ কোথাকার পাগল ছাগল হবে। আর ওর কথা তো আমাদের বাদশাও পাগলা হয়ে গেল, চ্যালেঞ্জটা কবুল করে নিল, আর জোনায়েদও রাজি হয়ে গেল। ঠিক আছে, কেউ বলে যে মনে হয় আসবে না, আর একজন বলে হুশ করে কথা বল। আরে নিশ্চয় লোকটা দুবলা হতে পারে, লোকটা পাতলা হতে পারে, কিন্তু লোকটার ভিতরে কোনো গায়ে বানার শক্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর ভিতরে গায়ে বানার শক্তি আছে রে, হতে পারে, নইলে এমন করে কথা দেবে কেন, এমন করে জানা শোনার পরে চ্যালেঞ্জ কবুল করলো কেন? বাবারা, গ্যালারি ভর্তি হয়ে গেছে, সময় চলে এসছে, গ্যালারি ভর্তি হয়ে গেছে লোকজনে, লাখ লাখের লোকের ভিড়, সবাই ঘড়ি দেখছে, বাবা আসবে আর 1 ঘন্টা টাইম আছে, এর মধ্যে ওনাকে আসা লাগবে। কিন্তু বাবা সবাই সময়ের দিকে লক্ষ্য করছে, কিন্তু না না, এখনো এসে পৌঁছালো না, এখনো এসে পৌঁছালো না। অনেকে বললো আমরা না বলেছে, কথায় দিয়েছে, কিন্তু হাজির হওয়ার ক্ষমতা আমাদের জোনায়েদের সঙ্গে মোকাবিলা করার মতো পার্টি নাই। এমনি হয়তো নামটা লিখিয়েছে আর আসবে না। বলল, বোঝাবার লেগে বলছি, হয়তো 10টা বাজতে 5 মিনিট বাকি আছে, এই 5 মিনিটের মধ্যে হয়তো চলে আসবে। এই 2 মিনিট চলে গেল, এবার হয়তো আসবে। অনেকে বলল যে না না, আসতে পারে না। অনেকে বলল তাচ্ছিল্য করিস না, ঠাট্টা বিদ্রুপ করিস না। আমার মন বলে নিশ্চয় উনি আসবে হয়তো বা। বাবারা, আমার ভাইরা, অনেকে গ্যালারি থেকে নামতে শুরু করেছে, চল পালিয়ে যাই, চলে যাই, গ্যালারিকে ভেঙে চুরমার করে দেব। আমাদের বাদশা কি পাগল হয়ে গেছে? একটা দোবলা পান লোক, একটা জাইব লোক, কমজোর লোক, অজানা অচেনা লোক, কোথায় বাড়ি কোথায় ঘর জানে না,
আর তার ঠিকানা লিখে লিয়া দিন তারিখ করে লিয়া গ্যালারিতে লোক ভর্তি করে নিয়া এত লোকে হয়রান পেরেশান করলো। অনেকে রেগে গেছে, অনেকে বলে ভাই আর 2 মিনিট টাইম আছে, দেখ এইবার মনে হয় চলে আসবে। বাবারা চোখ বার করে করে রাস্তার দিকে তাকাই, কোনো খবর নাই। চোখ বার করে দেখে কোনো খবর না। বললো আর 1 মিনিট টাইম আছে, আসলে আসতে পারে, নইলে তারপরে কিছু বলা যাবে। আল্লাহর হুকুম মা আমার বোনেরা আমার ভাইয়েরা ধুলা বালিতে অন্ধকার করে দিয়ে পশ্চিম দিক থেকে যেন কেউ উড়ে আসতেছে। লোকে তালি মেরে দিল, আর পালাবার দরকার নাই। আমরা যে আশা নিয়ে আশান্বিত হয়ে বসে আছি, আমরা আজকে জোনায়েদের লড়াই দেখব, যুদ্ধ দেখব। আমাদের বাগদাদের একটা নাম রে, একটা সোনাম রে। বাবারা আমার ভাইয়েরা তোরা বুজুর্গরা মনে করলো এবার হয়তো আসতেছে ধুলাবালিতে অন্ধকার করে দিয়ে একজন আল্লাহর বান্দা আসতেছে, এটাই হতে পারে, সেই পাল্লাদার হতে পারে। মুখের কথা জবানে জারি, এসে হাজির হয়ে গেল, একবারে সেই ময়দানের মাঝখানে হাজির হইয়া গেল। জোরে কোন সুবহানাল্লাহ। মাঝখানে হাজির হয়ে গেছে। লোকজন বলে কি আশ্চর্য ব্যাপার, কোথায় জোনায়েদ আর কোথায় তার পাল্লাদার, কিবা নাম কিবা ধাম, কোথায় বাড়ি তাও তো জানি না। এই লোকটা জোনায়েদের সঙ্গে লড়াই করবে রে, একটা আঙ্গুলও সোজা করতে পারবে না, হাত ধরলে ছাড়াতে পারবে না। আর জোনায়েদের সঙ্গে মোকাবিলা চ্যালেঞ্জ করেছে। কিছু লোকে বলছে ভাই বলার নেই, হতে পারে পাতলা, হতে পারে কায়দা জানা আছে। যুদ্ধ হলে শক্তি থাকলে যুদ্ধ করা হয় না, তার কায়দা কৌশল জানা লাগবে, হয়তো সেইভাবে জানা আছে। নিশ্চয় যুদ্ধে করা অভ্যাস আছে। যাই হোক বাবারা, লোকজন বলল আর কথা নাই, কাজ চালু হয়ে যায়। ঘন্টা পড়ে গেল, বাঁশি বেজে গেল, যুদ্ধ চালু হবে, লড়াই চালু হয়ে যাবে। জয় পরাজয় হবে, ফার্স্ট সেকেন্ড হবে, কেটা তলে পড়বে কেটা উপরে পড়বে। আমার মায়েরা রে, ওলি হওয়া চারটিখানে ব্যাপার নয় রে মা। এবার যুদ্ধ করবে, মজ্জার সময় এনে কেরা আমার ওই দুবলা পান লোকটা জোনায়েদকে বলে, জোনায়েদ শোনো, তোমার কানে কানে একটা কথা বলি। বললো এখানে কথা বলে লোকে ধরে ফেলবে, দেখ দেখ কানে কানে ফুসফুস করে কহে নিল, খেলা ভালো হবে না, যুদ্ধ ভালো হবে না, লড়াই ভালো হবে না। এই কথা বলবে, বলে কে কি বলবে আমার দেখার নাই। এই জোনায়েদ, আমি একটা কথা বলবি ভাই শোনো। বললো কানটা বাড়াও, আমি মুখটা বাড়াই। কানটা বাড়াইয়া দিয়েছে, মুখটা বাড়াইয়া 2 চোখের পানি বহাইয়া বলল, জোনায়েদ রে, আমি কোনো পালোহান না, আমি কোনো যোদ্ধা নয়, আমি লড়োহা নয়, পালোহান নয়। তবে কথা কেন দিয়েছ? বললো জোনায়েদ কথা শেষ করতে দাও, আমি তোমাকে বুঝিয়ে বলি আমি কে। আমার পরিচয় হয়তো তুমি জানো না, আমি হইলাম মা ফাতেমার ঘরের লাল। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে কারবালাতে একে একে সবকে শহীদ করাইয়া আমি হাসান হোসেনের ওই সন্তান সন্ততিরাকে, তার মা বোনকে, তার বিবি সাহেবা, হাসান বানু, সাহার বানু, আর যত ছিল উম্মে কুলসুম, জৈনব, আর যত ছিল সবাইকে লইয়া রে আমি কারবালা থেকে আসছি, ওই ইরাকের বাগদাদ থেকে, ওই কারবালা থেকে আসতেছি। জোনায়েদ, আজ কয়েকদিন থেকে ওই যে তাকাইয়া দেখ, ওই জঙ্গলের মধ্যে রয়েছি। আমার হাসান হোসেনের বংশধর ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলা খাবার জন্য কিলবিল করি। আমি সকালবেলা বের হই, ওই বাচ্চাগুলাকে কথা দিয়ে যে আমি গেলাম, সন্ধ্যার আগে আগে আল্লাহ নিয়ে আলে আমি ফিরে আসবো, আর তোদের জন্য কিছু খাবার নিয়ে আসবো, তোরা খাই। কিন্তু জোনায়েদ রে, আমি সকালে আসি, সন্ধ্যায় ফিরে যাই, একটাও খাবার জোগাড় করতে পারি না, একটা খানা জোগাড় করতে পারি না। কারণ আমরা নবী বংশের সন্তান, আমাদের জন্য সাদকা খাওয়া হারাম, আমাদের জন্য ফেতরা খাওয়া হারাম, আমাদের জন্য ভিক করা হারাম। আমরা কারো কাছে হাত পাতি না রে জোনায়েদ। ওই কারণে আমি সকালে আসি, সন্ধ্যায় চলে যায়। আর ওই বাচ্চারা বলে আব্বু কিছু খাবার আনতে পারলেন না, দাদা আমাদের কোনো খাবার ব্যবস্থা করতে পারলেন না, বাবা কিছু খাবারের ব্যবস্থা হলো না। বলে ইন্নাল্লাহ মা সবেরি, সবর করো, আগামীকাল হবে। এই করে করে কয়েকদিন থেকে তারা ওই জঙ্গলের ভিতরে অনাহারে তারা গড়াগড়ি করে রে জোনায়েদ। তুই যদি মুসলমান হোস রে, তুই যদি আবার নবীকে মানিস রে, নবীর কালেমা পড়ে থাকিস রে,
আল্লাহর ওলি হযরত আলীকে মানিস রে। ওরে জোনায়েদ দুনিয়াতে আমি জানেন গোটা বিশ্বে তোর ডাঙ্কা বাজে রে, বাগদাদের মানুষ তোকে চুমা খাইরি। ওরে জোনায়েদ কিন্তু কাল হাসরে আমার নবী চুমা খাবে তোকে রে। জোরে বলে সুবহানাল্লাহ। এ জোনায়েদ আমি তোকে খুলে বলে দিলাম রে, এবার তুই কি করবি সেটা তোর ব্যাপার, আমি জানি না রে জোনায়েদ। তোর ব্যাপার তুই জানে, এবার তোর ব্যাপার তুই সেটা করবি রে। ও মুআজ্জাজ সামাইনে কেরাম, জোনায়েদ চিন্তায় পড়ে গেল, আল্লাহ একুল উকুল সবই গেল রে, লাখো মানুষ আমার দিকে তাকিয়ে বসে আছে। এখন যদি আমি যুদ্ধে পরাজয় হয়ে যাই তাহলে আমার উপরে কতজন ধুধু চালাবে, আমার উপরে অত্যাচার করবে। কিন্তু জোনায়েদ চিন্তা করলো এই বাচ্চার উপর অত্যাচার করলে, এই দুবলা পান লোকটার উপর অত্যাচার করলে বেরাদারান ইসলাম সামাইনে কেরাম তাহলে জানতে পারবে আমি যদি তার উপর অত্যাচার করি, তার বুকের উপরে বসে যাই, তো কাল হাসরের দিনে আমার নবী আমাকে বেহেশতে লইয়া যাইবে না, আমার নবী আমাকে সাফায়াত করবে না। আর নবীর সাফায়াত ছাড়া জান্নাতে পৌঁছানো যাবে না। নামাজের বলে জান্নাতে যেতে পারবে না, রোজার বলে জান্নাতে যেতে পারবে না। কারণ হইল আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু যতক্ষণ পর্যন্ত সাফাতে দরজায় হাত না মারে। বাবারা লম্বা ঘটনা। এবার বলল আর দেরি নয়, তোমার কাজ তুমি করো, আমার কথা যা বলার আমি বলে ফেললাম। জোনায়েদ এবার লড়তে আরম্ভ করেছে। বাবা একটু গলাগলি করে, একটু লোককে ভঙ্গি দেখানোর ফলে, একটু না দেখালে তো হয় না, এমনি এমনি ধুস করে পড়ে গেলে তার চলবে না। একটু গাড়ি গাড়ি হাত বিলাইয়া বাবারে লড়ালড়ি আরম্ভ করলো। আমার জোনায়েদ ইচ্ছা করে বাবা নিচে পড়ে গিয়া আল্লাহর ওলি আমার আলের রাসূলকে আমার নবী ঘরের সন্তানকে বাবা বুকে করে নিয়েছে। আমার আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, আমার নবী খুশি হয়ে গেছে, আমার ফাতেমা খুশি হয়ে গেছে, আমার হাসান হোসেন খুশি হয়ে গেছে। জোনায়েদ রে আমার সন্তানকে বুকে করে নিয়েছি, আমি কথা দিলাম কাল হাসরে আমি তোকে জান্নাতে বুকে করে নিয়ে থাকবো রে। বেরাদারান ইসলাম যেই বাবা জোনায়েদ নিচে পড়ে গেছে, ওই দুর্বল কমজোর মানুষটাকে বুকে লইয়া লোকজন হর্রা মেরে দিল। আবার অর্ডার হয়ে গেল না, লড়াই হয় না, আবার লড়াই হবে, এবার ভালো হয় নাই, আবার লড়াই করলো, আবার তলে পড়ে গেল। আবার আল্লাহর ওলিয়া আলের রাসূলকে বাবা বুকের ওপর করে নিল। এমনি করে তিনবার লড়াই করা হলো। তিনবারে ওই জোনায়েদ বাবা নিচে ইচ্ছা করে পড়ে গেল। বাস্তবে ইচ্ছা করে নিচে পড়ে গেল। আর ওই দুবলা পান মানুষটার খবর তো কেউ জানে না। ওকে কানে কানে বলা হয়েছে আমি নবী বংশের সন্তান, আমি আলের রাসূল, এই জন্য তাকে নিচে ফেলানো যাবে না, আমার জাহান্নাম ছাড়া জায়গা হবে না। আমি কয়েকদিনকে দুনিয়ার মুসাফির খানায় এসেছি। আজ আমি আমার বাড়ি, আমার বাবার বাড়ি ছিল, দাদার বাড়ি ছিল, বাবার হলো, বাবার থেকে আমার হলো, আমিও চলে যাব, আমার ছেলের হবে, তার পোতার হবে, এই বাড়ি থেকে যাবে। এই দুনিয়া যেমন কাজ তেমনি থেকে যাবে। এই দুনিয়ার নাম কামাবার দরকার নাই। বাবারা আমার মা বোনেরা খেলা তো শেষ হয়ে গেল। লোকজন সজুদ চাপ্পল ছেড়ে দিয়া গালিগুলোজ করে গ্যালারি ফাঁকা করে দিয়ে সবাই চলে গেছে। আর ওই পাতলা দুবলা পান ছেলেটা ফার্স্ট প্রাইজ পেয়ে গেছে। উনি প্রাইজ নিয়ে গিয়া বাবা আমার নবী বংশের সন্তানদের মুখে দুটা দানা তুলে দিয়েছে। দানা তুলে দিয়েছে জোনায়েদ, যাকে সবাই চুমা দিত, বাদশার ডাহিন পাঁজরে তাকে বসানো হতো। আজকে বাবা ফুলের মালা না দিয়া তাকে কি বলবো, ভাষা খুঁজে পায় না। সবাই গালিগুলোজ করে তুতু দিয়ে জুতা চাপ্পল চালিয়ে সবাই গ্যালারি ফেলে দিয়ে পালিয়ে গিয়েছে। অনেকক্ষণ পরে সন্ধ্যা লেগে গেছে। আমার জোনায়েদ চোখের পাতা খুলে দেখছে আমি একাই পড়ে আছে, গ্যালারি ফাঁকা হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ কোথায় চলে গেছে। জোনায়েদ একাই পড়ে ধুলা ধসল লইয়া আস্তে আস্তে করে নিজের বাসায় গেল, বাড়ি গেল। সন্তান সন্ততি আত্মীয় স্বজন সবাই বাড়ির বলে কি খবর, আজকে যুদ্ধে পরাস্ত হয়ে গেছে। কোনো কথা নাই, ছোট করি রাত্রিবেলাতে জোনায়েদ
বাইরে শুয়ে আছে, রাত্রে বেলায় বাবা শুয়ে আছি, হঠাৎ করে জানো আমার দিনের নবী মুস্তাফা তার গায়ে হাত বোলাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোনায়েদ রে, দুনিয়ার মায়াকে ত্যাগ করে দিয়া, দুনিয়ার মোহকে লাথি মেরে দিয়া আমার ঘরের সন্তানকে তুই বুকে নিয়ে আজকে ইজ্জত দিয়েছে। আমি নবী আজ থেকে তোর ইজ্জত বাড়াইয়া দিলাম। আজ থেকে তুই আল্লাহর ওলি হয়ে গেলি, ওলির তাজ তোরে আমি পরাইয়া দিলাম। বেরাদারান ইসলাম, তাহলে আলের এসো নবী বংশের সন্তানদের তাবেদারি করে নবী বংশের সন্তানকে বুকে লইয়া আল্লাহর ওলি হয়েছে। এমনি কি তার যায় নামাজ পানিতে ভাসতেছে। বেরাদারান ইসলাম, সবাই এনে কেরাম, এই হলো আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। আমার গাউস পাকের কম বেশি 200-300 বছর আগকার ওলি ছিল। বাবারা কি করে ওলি হলো মোটামুটি জানতে